হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে দুটো সহজ স্যান্ডউইচ রেসিপি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। খুবই কম সময়ে চটজলদি এই স্যান্ডউইচ আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আর এটা অনেক বেশি হেলদি একটা ফুড। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। তো চলুন দেখা যাক। এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়েছি আর একটা ডিম দিয়ে আমি প্রথম স্যান্ডউইচটি তৈরি করে দেখিয়ে দেব। এখন ডিমটা আমি এখানে কাঁটা চামচের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা গ্রেটারের সাহায্যে করে নিতে পারেন, যার যেরকম সুবিধা সেই হিসেবেই করে নেবেন। তো আমি কাঁটা চামচের সাহায্যে এখানে ডিমটা পুরোটাই গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে এখানে শসা কুচিও অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে অ্যাড করবেন, কারণ এখানে মেয়োনিজেও কিন্তু যথেষ্ট লবণ থাকে। দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আর মেয়োনিজটাও কিন্তু আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা এখানে অ্যাড করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখানে যারা ডিমের গন্ধ পছন্দ করেন না, আপনারা কিন্তু এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নেবেন। এখন পাউরুটি আমি এখানে 2 স্লাইস নিয়েছি স্যান্ডউইচ বানানোর জন্য। আর পাউরুটিগুলো এখানে আমি প্রথমেই সেঁকে নেব। 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে বাটারের মধ্যে আমি পাউরুটিগুলো জাস্ট এপাশ ওপাশ করে হালকা সেঁকে নেব। তবে আপনারা চাইলে ব্রাউন করেও নিতে পারেন, অথবা এটা ভাজা ছাড়াও কিন্তু আপনারা স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন। তো এখানে পাউরুটিগুলো এপিট ওপিট আমি হালকা ভেজে নিয়েছি। এখন পাউরুটিগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। আর প্রথম স্যান্ডউইচটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো পাউরুটিগুলো নেওয়ার পর এখন পাউরুটির ওপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেয়োনিজ লাগিয়ে নেবেন। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে পাউরুটির সাইডের অংশগুলো কেটে দিতে পারেন, তবে আজকে আমি কাটলাম না। এখন মেয়োনিজ লাগানোর পর এর ওপর আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা এখানে পুরোটা অ্যাড করে নেবেন, তবে আজকে আমি পুরোটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম। আর পুরটা দিয়ে এটার চারিপাশে সমানভাবে স্প্রেড করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে পুরটা বের হয়ে না আসে। এখন উপর থেকে আমি পাউরুটিটা এর মধ্যে লাগিয়ে দিচ্ছি আর চেপে চেপে একটু বসিয়ে দেব। এখন এটা আমি কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। চাইলে আপনারা এটা আস্তেও রাখতে পারেন। আর এই স্যান্ডউইচ তৈরি করতে খুবই কম সময় লাগে। তো হয়ে গেল আমার স্যান্ডউইচ। এখন দ্বিতীয় স্যান্ডউইচটা আমি তৈরি করে দেখিয়ে দেব। এখন এখানে ডিমটা আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে এটা গ্রেটারের সাহায্যে করে নিতে পারেন, তবে এই স্যান্ডউইচের মধ্যে আমার টুকরো করে নিলে কিন্তু বেশি ভালো লাগে। তো ডিমটা এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আমি আবারও বলছি, মেয়োনিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন সব কিছু আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ডিমের গন্ধ যারা পছন্দ করেন না, তারা কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নেবেন। আর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সস দিলে এই স্যান্ডউইচের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে, তাই এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আবারও সব কিছু মিশিয়ে নিলাম। এখন স্যান্ডউইচটা আমি তৈরি করে নেব। পাউরুটিগুলো আমি আগের মতোই ভেজে নিয়েছি। এখন পাউরুটির ওপর এই ডিমের পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ডিমের পুর দেওয়ার আগে এখানে মেয়োনিজ লাগিয়ে নিতে পারেন। ডিমের পুর দেওয়ার পর এখন অন্য পাউরুটিতে আমি লাগিয়ে নিচ্ছি টমেটো সস। চাইলে আপনারা টমেটো সসের সাথে এখানে মেয়োনিজ লাগিয়ে নিতে পারেন, টেস্টটা কিন্তু ভালো আসবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য, না চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন। তো এখন উপর থেকে পাউরুটি বসিয়ে চেপে চেপে এটি আমি আবারও কেটে নিচ্ছি। আর এই স্যান্ডউইচটা সবচেয়ে বেশি মজার। তো হয়ে গেল আমার দ্বিতীয় স্যান্ডউইচ। আশা করি আপনাদের কাছে এই স্যান্ডউইচ রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে। এগুলো অনেক বেশি হেলদি ফুড, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।